হ্যাঁ, ওনার ব্যাখ্যা তো ওনার মতন করে সকলে গ্রহণ করবেন তা নয়। তো উনি মনে করছেন উনি হুমকি ধমক, ওনার হুমকির কে পরোয়া করে? ওনার ধমকের কে ধার ধারে? মাননীয় মুখ্যমন্ত্রী ড্রামাবাজি করছেন, গ্যালারি শো যাকে বলে সেই গ্যালারি শো করছেন। ওনাকে আগে প্রশ্ন করুন যে কামদুনি মামলায় যেখানে রেপ এবং মার্ডার হয়েছিল, সেখানে তিনজন যারা নিম্ন আদালতে যারা শাস্তি পেয়েছিল তারা কিভাবে বেঁচে গেল, সেই প্রশ্নের উত্তর আগে দিতে বলুন। পরিবার পরিজন মিথ্যে কথা বলে, একজন নির্যাতিতা তার মা বাবা সবাই মিথ্যে কথা বলবে, শুধু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা শুধু সত্যি কথা বলছে। শুরু থেকে তো সুইসাইড করানোর এটাকেই চালানোর চেষ্টা হয়েছিল, সুইসাইড তত্ত্বই তো চালানোর চেষ্টা হয়েছিল। কারা চালিয়েছে? কার এই মৃত্যুতে সুবিধে? কার এই মৃত্যু মার্ডার হলে কার অসুবিধে? এবং যার অসুবিধে তাকে তো বারবার ডাকছে সিবিআই, তার প্রাইজ পোস্টিং কে করাচ্ছেন বারবার, এগুলো দেখতে হবে। এই প্রথম আমরা দেখতে পেলাম যে পুলিশকে রাজনীতিকরণের চরম সীমায় পৌঁছে দেওয়া। এই ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন, নর্থ বেঙ্গল লবি এবং রথী মহারথীরা যুক্ত। হ্যাঁ, ওনার ব্যাখ্যা তো ওনার মতন করে সকলে গ্রহণ করবেন তা নয়। তো উনি মনে করছেন উনি হুমকি ধমক, ওনার হুমকির কে পরোয়া করে? ওনার ধমকের কে ধার ধারে? আজকে ডাক্তাররা শুনলাম সকলে মিলে বলেছে প্রয়োজনে তারা মাস রেজিগনেশন দেবেন, ইস্তফা দেবেন। তো এইরকমভাবে উনি যদি মনে করেন রাজধর্ম পালন না করে উনি ধমক দিয়ে আর হুমকি দিয়ে রাজ্য চালাবেন, সেটা বোধহয় সম্ভব না। তার কারণ মানুষের শক্তি, গণশক্তি, দেবতাদের শক্তির আগে বিশ্বের কোনো শক্তি নেই। বিষয়টা হলো যে উনি বুঝতে পারছেন, মমতা বুঝতে পারছেন যে আজকে বাংলার সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্মের বর্ণের আদর্শ নীতি পতাকার গোড়ামিকে উপেক্ষা করে মানুষ এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে এবং এই সমস্ত দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত, বলাৎকার এবং খুনিদের বিরুদ্ধে তারা বিচার চাইছে। এবং এই বিচার বাংলার মানুষ চাইছে, বাংলার মা বোনেরা চাইছে। তো সুতরাং তিনি নিজেই ভীত, নিজেই সন্ত্রস্ত। তো তার সেই সাইকোলজি থেকেই তিনি অন্যদের ধমক দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন। বাবা মার কাছে 2-3 বার ফোন গেছে এবং 2-3 বার 2-3 রকমের ফোন গেছে। কেন যাবে? এখান থেকেই তো শুরু, মিথ্যাচারের, এখান থেকেই শুরু ঘটনাটা ধামাচাপা দেবার। এবং এই ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন, নর্থ বেঙ্গল লবি এবং রথী মহারথীরা যুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী ড্রামাবাজি করছেন, গ্যালারি শো যাকে বলে সেই গ্যালারি শো করছেন। ওনাকে আগে প্রশ্ন করুন যে কামদুনি মামলায় যেখানে রেপ এবং মার্ডার হয়েছিল, সেখানে তিনজন যারা নিম্ন আদালতে যারা শাস্তি পেয়েছিল তারা কিভাবে বেঁচে গেল, সেই প্রশ্নের উত্তর আগে দিতে বলুন। কত বছর হয়ে গেছে কামদুনি কাণ্ড, এখনো পর্যন্ত কেউ বিচার পায়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চিৎকার করে যাচ্ছেন, তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করার চেষ্টা করছে। দেখুন, রাজীব কুমারের নির্দেশে এটা করা হচ্ছে এবং এরা যেভাবে পুলিশকে পলিটিসাইজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা হচ্ছে। পুলিশের কাজ এটা না। পুলিশকে নকশাল আমলে গালি দেওয়া হতো, পুলিশ যতই মারো লাঠির বাড়ি, হ্যাঁ তোমার মাইনে 112, পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে 112। পরবর্তী সময় পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঠান্ডা দাও। কিন্তু আমরা জীবনে দেখিনি পুলিশ পাল্টা রাজনৈতিক স্লোগান দিচ্ছে। এই প্রথম আমরা দেখতে পেলাম যে পুলিশকে রাজনীতিকরণের চরম সীমায় পৌঁছে দেওয়া এবং প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষ নয়। পুলিশকে তো আমরা ভাবি নিরপেক্ষ, সে আমাদের, সে তৃণমূলের, সে বিজেপি, সে সিপিএম এর। কিন্তু এই প্রথম আমরা দেখলাম পুলিশ তৃণমূলের, শুধুমাত্র তৃণমূলের হয়ে প্রাণপাত করার জন্য তৈরি হয়েছে। ড্যামেজ কন্ট্রোল মুখ্যমন্ত্রীর নির্দেশে করছেন যে পুলিশ অফিসারের কথা আপনি বললেন,
উনি এক সময় আনন্দবাজারে লেখালেখি করতেন, আনন্দবাজারে সাংবাদিক ছিলেন, তো সেখানে লেখালেখির অভ্যেস আছে, কবিতা লেখার শখ হয়েছে বুড়ো বয়সে, তাই কবিতা লিখছেন। শ্মশানের ডেথ সার্টিফিকেটে কে সই করেছে দেখেছেন? আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। কোন তৃণমূল নেতা বা কোন নেতা একটা সার্টিফিকেটে এসছে দেখাবো, সেটা দেয়া হবে। আমরা আর একটু কনফার্ম হইনি, সেটাও বার করবো আমরা। কিন্তু যেভাবে একের পর এক বারবার গরমিল হচ্ছে, এগুলো সব অভিযোগ আসছে, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো কলকাতা পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। এটা কলকাতা পুলিশকে উপলব্ধি করতে হবে যে কলকাতা পুলিশ চিরন্তন, সে ছিল, আছে, থাকবে। কিন্তু এই সরকার যারা চালাচ্ছে তারা আগে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না। তাই কলকাতা পুলিশের সম্মান নিয়ে যারা খেলছেন তাদেরকে অনুরোধ করব, যারা স্বাস্থ্য দপ্তরের সম্মান নিয়ে খেলছেন তাদের অনুরোধ করব, নিজেদের বিবেককে জাগ্রত করুন, করে বলুন যেটা ন্যায় সেই ন্যায়টুকুনি করুন। শুরু থেকে তো সুইসাইড করানোর এটাকেই চালানোর চেষ্টা হয়েছিল, সুইসাইড তত্ত্বই তো চালানোর চেষ্টা হয়েছিল। কারা চালিয়েছে? কার এই মৃত্যুতে সুবিধে? কার এই মৃত্যু মার্ডার হলে কার অসুবিধে? এবং যার অসুবিধে তাকে তো বারবার ডাকছে সিবিআই, তার প্রাইজ পোস্টিং কে করাচ্ছেন বারবার? এগুলো দেখতে হবে যে কান টানলে আমাদের বিশ্বাস মাথা আসবে। নিশ্চিন্তে থাকুন, সিবিআই যখন নিয়েছে, কান টানাটানি হচ্ছে, মাথা যে কোনো দিন চলে আসবে। সাধারণ মানুষের কথা একদম জাস্টিফাইড, একদম জাস্টিফাইড। সিবিআইকেও এক্সপেডাইট করতে হবে, মানছি। সিবিআইয়ের কাছে যে এভিডেন্স গেছে তা হয়তো যা মিডিয়াতে দেখছি, যে বা সুপ্রিম কোর্টে যা কথা মিডিয়াতে শুনেছি, অনেকটাই হয়তো সঠিক এভিডেন্স পৌঁছয়নি কলকাতা পুলিশের দ্বারা। কিন্তু সেই জন্যই তো সিবিআই, তাই সিবিআইকেও এগিয়ে এসে তাড়াতাড়ি জিনিসটাকে রিজলভ করতে হবে, এই দাবি আমাদেরও থাকবে সিবিআইয়ের কাছে। দেখুন, দল যদি ঠিক করে নিশ্চয়ই হবে, দলের ওপর নির্ভর করছে। দল যদি মনে করে একই দিনে 3টে কেন 5টা অভিযান একসাথে করলে 5টা অভিযান একসাথে। নির্যাতিতার মা তো মিথ্যে কথা বলবেন না, নির্যাতিতার বাবা তো মিথ্যে কথা বলবেন না। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছিলেন যে কোথাও একটা যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা বারবার তাদের কাছে অভিযোগ হচ্ছিল তাদের পরিবার পরিজন থেকে। এবং পরে বিভিন্ন অডিও কনভারসেশন, যেমন তারা বারবার বলছিলেন যে হাসপাতাল থেকে বলা হয়েছিল তার মেয়ে সুইসাইড করেছেন, অসুস্থ আছেন, এবং পরে টেলিফোনিক কনভারসেশন যখন প্রকাশ্যে আসে সেই ভাইরাল অডিওতে আমরা সেটাই শুনতে পাচ্ছি যে তাদের বারবার তারা অভিযোগ করেছে সেগুলো সঠিকই বলেছেন। এবং এরপরে তিনি ছাড়াও বলেছিলেন যে পরিবার পরিজনকে 3 ঘন্টা সময় প্রায় দেখতে দেয়নি, এবং সেই তার বডি নির্যাতিতাকে যখন জানার পরেও তারা 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু পরিবার পরিজনের সেই কথাটাও এর আগামী দিনে যখন সুপ্রিম কোর্টে সেই প্রশ্নগুলো করেছিল তখন রাজ্য সরকারের কাছে কোনো জবাব ছিল না। অর্থাৎ পরিবার পরিজন বিভিন্ন সময়ে যে বক্তব্য তুলেছেন সেগুলো সবই সত্যি প্রমাণিত হয়েছে। এবং এটা এক্সপেক্টেড যে একজন নির্যাতিত, একজন সাধারণ মানুষ তার মেয়েকে হারিয়েছে, তখন তিনি তো আর মিথ্যে কথা বলবেন না। যদিও দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন বারবার করে একটা বলার চেষ্টা করছে, তারা এগিয়ে এসে বলছে যে পরিবার পরিজন মিথ্যে কথা বলছে, তো তারা বিভিন্নভাবে চমকাচ্ছে, ধমকাচ্ছে, বলছে এগুলো সোশ্যাল মিডিয়া ভুয়ো তথ্য। কিন্তু পরিবার পরিজন মিথ্যে কথা বলে, একজন নির্যাতিতা, তার মা বাবা সবাই মিথ্যে কথা বলবে। শুধু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা যদি সত্যি কথা বলছে, তারা যদি সত্যি কথাই বলে, তাহলে একবার তারা বলছে সুইসাইড, একবার বলছে রেপ, একবার বলছে মার্ডার। এবং কালকে একবার শুনলাম নাকি একজন পুলিশ কর্তা বলছেন যে তারা কখনোই বলেননি যে সুইসাইডের কথা, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। কিন্তু তাহলে যদি রাজ্য পুলিশ কখনোই সেটা রেপের কথা না বলে থাকে, কখনোই সুইসাইডের কথা না বলে থাকে, তাহলে একজন ধর্ষিতার জানার পরেও রাজ্যের পুলিশ কমিশনার ধর্ষিতার নাম মুখে নিয়েছিলেন প্রেস কনফারেন্সে, তিনি জেনে শুনে, যেটা দণ্ডনীয় অপরাধ, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? সাধারণ মানুষকে চিঠি পাঠাচ্ছেন, যারা ইউটিউব ব্লগার তাদেরকে আপনারা চিঠি পাঠাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের চিঠি পাঠাচ্ছেন, তাদের থানায় ডেকে পাঠাচ্ছেন, ডাক্তারদের থানায় ডেকে পাঠাচ্ছেন। কিন্তু রাজ্যের পুলিশ কমিশনার, রাজ্যে কলকাতার যিনি পুলিশ কমিশনার, যিনি ডিজিপি র্যাঙ্কে পদমদস্থ পদের যিনি অফিসার, তাকে কেন কোনো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি? জবাব তো পুলিশকে দিতে হবে। নিউট্রালিটি তখনই পুলিশ বলতে পারে যখন আইনটা ঘর থেকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তেমনি ল এনফোর্সমেন্ট বিগিনস অ্যাট হোম।